উফ, আজ দুপুর হয়ে গেল অথচ এক আঁটিও কাঠ জোগাড় করতে পারলাম না। ঘরে চাল নেই, ছেলেটার শরীরটাও ভালো না। খোদা, আজ বোধহয় আমাদের না খেয়েই থাকতে হবে। হঠাৎ ঝোপের আড়ালে ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। রহমত সাবধানে এগিয়ে যায় এবং দেখে একটি পাখি ডানা ভেঙে পড়ে আছে। আহা, বেচারা পাখি, শিকারী বোধহয় তোকে তীর মেরেছিল। ভয় পাস না ছোট বন্ধু, আমি তোকে মারব না। রহমত বারান্দায় বসে ভেষজ ওষুধ লাগিয়ে দিচ্ছে পাখির শরীরে। ঘরে এক মুঠো চাল নেই আর তুমি জঙ্গল থেকেই আপদ ধরে নিয়ে এলে? এ কি খাওয়াবে কি? ও কথা বলো না, ও তো অবুঝ প্রাণী। প্রাণ বাঁচানো সবচেয়ে বড় ধর্ম। দেখো ওর চোখগুলো কত মায়াবী। হঠাৎ পাখিটি নড়ে চড়ে ওঠে এবং পরিষ্কার মানুষের গলায় কথা বলে ওঠে। রহমত, তোমার মনটা সোনার মতো খাঁটি। তুমি জানো না তুমি কার প্রাণ বাঁচিয়েছো? ওমা, পাখি কথা বলছে। এটা কি জিন নাকি ভূত? ভয় পেও না মা, আমি এই বনের জাদুর পাখি। রহমতের দয়ায় আজ আমি নতুন জীবন পেলাম। পরদিন সকাল। পাখিটি এখন সুস্থ, সে উড়তে পারছে। রহমত, আমি এখন আমার রাজ্যে ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য কিছু রেখে যেতে চাই। এই নাও, একটি জাদুর বাক্স। যখনই খুব বিপদে পড়বে এই বাক্সটি মাটিতে রাখবে, দেখবে অলৌকিক কিছু ঘটবে। আমি তো শুধু তোমার উপকারের জন্য সেবা করেছি পাখি, বিনিময়ে কিছু চাই না। এটা তোমার সততার পুরস্কার। যখনই খুব বিপদে পড়বে এই বাক্সটা মাটিতে রাখবে, তোমার অনেক উপকারে আসবে। যে অন্যের উপকার করে প্রকৃতি তাকে দুহাত ভরে দেয়। যাদের ভাষা নেই তাদের দুঃখ বোঝার চেষ্টা করো। প্রাণীদের প্রতি তোমার ছোট্ট একটি দয়া মহানুভবতার পরিচয় দেয়।